প্রদত্ত চিত্রে ত্রিভুজ সংখ্যা নির্ণয় করুন। এটা ৪৭তম বিসিএস এর একটি প্রশ্ন। এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের প্রতিটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর একটি লম্ব টানা আছে। এখন এখানে মোট কয়টি এই ত্রিভুজ আছে আমাদেরকে এটা হিসাব করে বলতে হবে। প্রিয় দর্শক, আপনারা মনে রাখবেন যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজ যদি আমরা মাঝখানে একটি দাগ দেই এইভাবে, তাহলে এখানে মোট ৩টা ত্রিভুজ তৈরি হয়। এই সূত্রটা আমাদের মাথায় মনে রাখতেই হবে, ৩টা। কিভাবে? এই একটা, এই দুইটো আর এই পুরা গোটাটা একটা মিলে আরো একটা। তার মানে একটা ত্রিভুজের মাঝখানে এইভাবে আমরা দাগ দিলে এখানে ৩টা ত্রিভুজ তৈরি হয়। তাহলে আমাদের এই ত্রিভুজটা দেখি। এই ত্রিভুজের আমরা এই ত্রিভুজটা দিয়ে কাজ করব, যেটার মাঝখানে এই ছোট দাগ। তাহলে এইখানেও আমাদের কয়টা ত্রিভুজ আছে? 3টা ত্রিভুজ আছে। এটা আমরা একটা হিসাব করে রাখলাম যে এখানে আমাদের 3টা ত্রিভুজ। তারপর এইখানে আরেকটা ত্রিভুজ তৈরি হয়েছে যেখানে মাঝখানে একটা দাগ। তাহলে এখানে আমরা আরো 3টা ত্রিভুজ তৈরি হয়েছে। আর এইখানে একটা ত্রিভুজ যার মাঝখানে আর একটা দাগ, সেখানে আরো 3টা ত্রিভুজ ব্যবহার হয়ে গেছে। সরি, আরো 3টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখানে আমাদের 9টা ত্রিভুজ তো হয়ে গেল। এখানে আরো ত্রিভুজ আছে, এরকম আমাদের হিসাব করতে হবে। এখন আমরা এই বড় ত্রিভুজটার দিকে তাকাই। বড় ত্রিভুজটার মাঝখানেও একটা দাগ আছে, তার মানে এখানে একটা, একটা দুইটা এবং গোটাটা একটা, 3টা ত্রিভুজ তৈরি হয়েছে। এখানেও 3 ত্রিভুজ। এখন এই বড় ত্রিভুজের মাঝখানে এই দাগটা যদি আমরা নেই, এখন এই দাগটা নিব, তাহলেও কিন্তু 3টা ত্রিভুজ তৈরি হচ্ছে। কিন্তু আমরা এখানে 3 লিখে না লিখে 2 লিখবো, কারণ বড় ত্রিভুজটা আমরা একবার কাউন্ট করে ফেলেছি। তাহলে আমাদের এই বড় দাগ গেল, এই বড় দাগ গেল। এখন এই দাগটা হিসাব করব। এই গোটা একটা ত্রিভুজের মাঝখানেও এখানে একটা দাগ আছে। তাহলে এইখানেও 3টা ত্রিভুজ তৈরি হয়েছে। কিন্তু যেহেতু বড় ত্রিভুজটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি, তাই আমরা সেটা করব না। এখানে আর বাকি দুইটা আমরা লিখে দেবো। তাহলে হিসাব করে দেখি এখানে কয়টা হয়েছে। 3 4 9 12টা, আর এখানে 2 আরো 4টা। তাহলে তাহলে 12 আর 4 হচ্ছে 16। তাহলে খ 16 হচ্ছে নির্ণেয় ত্রিভুজ সংখ্যা।